ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের রূপকার এবং তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনই তার পরিচিতি রয়েছে। তিনি যে চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এবং তার যে ঝোঁকটা ছিল শিশু স্বাস্থ্যের দিকে, মানুষের স্বাস্থ্যের দিকে, তার প্রমাণ আমরা পেয়েছি, যেহেতু তিনি তার সমস্ত সম্পত্তি এই চিকিৎসা শাস্ত্রের জন্য, স্বাস্থ্যের জন্যই, চিকিৎসালয় স্থাপনের জন্যই প্রদান করে গিয়েছেন। তার এই যে ভূমিকা এক্ষেত্রে, এটা কিছুতেই অস্বীকার করা যাবে না। তিনি নিয়মিত চিকিৎসার জন্য নিযুক্ত হয়েছিলেন। আমাদের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার নিয়মিত চিকিৎসার ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করতেন। আরো বিশেষ ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী বড় না প্রধানমন্ত্রী বড়, এই যদি প্রশ্ন আমি তুলি, তাহলে দুজনকে পাশাপাশি যদি আপনি দাঁড় করান, দেখতে পাবেন পরিমাপে উচ্চতায় বিধানচন্দ্র রায় অনেক বেশি আপরাইট। তার সঙ্গে উচ্চতায় যেমন এবং তার সাহসিকতাকে তিনি প্রাধান্য দিতেন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। যাই হোক, এই যে কল্যাণীতে, এই যে কল্যাণী নিয়ে এত আলোচনা হচ্ছে, বলা হয় কল্যাণী তার মানস কন্যা। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে এত মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু এই রকম পরিকল্পনা শিল্প প্রগতির জন্য, কর্মসংস্থানের জন্য তিনি যেসব পরিকল্পনা করেছেন, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা গ্রহণ করতে পারেননি। কল্যাণী, দুর্গাপুর এবং এই যে বিধাননগর, সল্টলেক বলে আপনারা মাতেন, এ সবই তার মস্তিষ্ক প্রসূত এবং তারই পরিকল্পনার আজকে রূপায়ণ হচ্ছে। অর্থাৎ কোনো মতেই যে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য স্থানে যে তিনি রয়েছেন, এইটা একটা বিশেষ ব্যাপার। এবং যে তিনি কল্যাণীতে এসছেন, কল্যাণীর মানুষ আজকে গর্বিত। 1954 সালে যে কংগ্রেস অধিবেশন হয়, সেই অধিবেশনের মূল দায়িত্বে, যেহেতু পশ্চিমবঙ্গে হয়েছে, তার মূল দায়িত্বে মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন তিনি। সেখানে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তৎকালীন কোষাধ্যক্ষ কংগ্রেসের অতুল্য ঘোষ এবং সর্বভারতীয় রাজনৈতিক নেতারা এইখানে এসেছিলেন, কল্যাণীতে এসেছিলেন, কল্যাণী অধিবেশনে। এই কল্যাণী অধিবেশনে যে বাংলার একটা গুরুত্ব রয়েছে, বাংলা ভাষার একটা গুরুত্ব আছে, সেই বিষয়েও মানে একটা বিতর্ক উঠেছিল। সেইটি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সামাল দিয়েছিলেন এবং বাংলার পক্ষেই তিনি কথা বলেছিলেন। আজ এই যে বিষয়গুলো হচ্ছে, আজকে তার জন্য একটা উল্লেখযোগ্য কাজ করেছে কল্যাণী পৌরসভা। বিধানচন্দ্র রায় এই যে আর্কাইভ তৈরি হয়েছে, সেইখানে তার যে বিভিন্ন সময়ের ছবিগুলি রয়েছে। আসলে কল্যাণীতে যদি ঢুকতে হতো, প্রবেশ করতে হতো, কাঁচাপাড়া এরোড্রোম থেকে নেমে সেইখান থেকে গাড়ি করে এই জিপ অথবা 4 হুইলারে করে এখানে আসতে হতো। এবং তিনি যখন এসছিলেন, কাঁচাপাড়াতে অবতরণ করেই তিনি এইখানে এসছিলেন। এইখানে সংবাদপত্রে সেই সমস্ত ছবিগুলি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই কংগ্রেস অধিবেশনের সেই ছবিগুলি রয়েছে। আজকে সাড়ম্বরে এইটি পালন করা হচ্ছে, শিশুদের প্রাধান্য দেওয়া হচ্ছে, এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। কল্যাণীর শিল্পাঞ্চলে, যে সীমান্তবর্তী অঞ্চলে যে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেইখানে পশ্চিমবঙ্গ সরকারের যে বিশেষ বিশেষ কারখানাগুলো ছিল, সেইগুলো যদি আজ ব্যাপকভাবে চালু করা যেত, পরিকল্পনা যেত, নিশ্চিতভাবে অনেক কর্মসংস্থান তৈরি করা যেত। জানি না বর্তমান প্রজন্ম, বর্তমান শাসক কি চিন্তা ভাবনা করছেন। একটা দিন, জন্মদিন পালন করলেই তো হবে না, তার যে কর্মোদ্যোগ ছিল, কর্মোদ্যোগী যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এইটি আমাদের মাথায় রাখতে হবে। তার এই যে দুগ্ধ প্রকল্প, তার এই যে কি বলবো রেডিও ভিত্তিক প্রকল্প, তার যে চিন্তা ভাবনাই ছিল মানুষের স্বাস্থ্য রাখার জন্য সাইকেল প্রকল্প, এগুলো সবই আজ বিনাশের পথে। সুতরাং পুনরুজ্জীবন কিভাবে ঘটানো যায়, এই পরিকল্পনা কিভাবে নতুন প্রজন্মের দিকে নিয়ে যাওয়া যায়, সেই দিকে চিন্তা ভাবনা করা
আমাদের একটা দায় এসে পড়েছে। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার, আমরা কিংবদন্তি হোক যাই হোক এমনই মনে করি, এমন একটা মানুষ তিনি মহাপুরুষ হতে পারেন বা তার মনীষার দিকে নিশ্চিত এমন ছিল, একটা প্রজ্ঞা ছিল যে একটা মানুষ তার যে জন্মদিন সেই দিনই তার মৃত্যু, এই রকম তো দুর্লভ। সুতরাং তাকেও একটা বিরল প্রজাতির মানুষ বলে মনে করা হয়। আজ তার শুভ জন্মদিন কি মৃত্যুদিন আমি যাই বলুন, আজ হচ্ছে কর্ম প্রকল্পের দিন, মানে প্রগতির দিকে, তারুণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন, সেই জন্য শপথ করার দিন।